সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার চাপ দিচ্ছে তারা যেন দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। তো যদিও এর আগে যুক্তরাজ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠকে সেখানে একটি সময়সীমা উল্লেখ করে দিয়েছেন তিনি। এরপরও বিএনপির বিভিন্ন সভা সমাবেশে দলের হাইকমান্ডের নেতারা ডক্টর ইউনূসকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন এবং তাগাদা দিচ্ছেন নির্বাচনের জন্য। হয়তো তারই প্রেক্ষিতে একটি তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আগামী 4-5 দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এরকম খবর নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন উঠে এসেছে, যেখানে বলা হয়েছে যে আগামী 4-5 দিনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। তো খবরটির শিরোনাম করা হয়েছে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। এটি বলছে মোস্তফা জামাল। খবরটির বিস্তারিত বলা হয়েছে, 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির কাজী জাফর অংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে 14টি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এই কথা বলেন মোস্তফা জামাল হায়দার। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। জাতীয় পার্টির এই নেতা বলেন, নৈরাজ্যের সমাধান করবে নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে। এর আগে 2 দফায় বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর আজ বিকেলে আরও 14টি দল জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। তার এই ঘোষণার মধ্য দিয়ে মূলত যারা নির্বাচনের ব্যাপারে বেশি আগ্রহী, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, তারা অবশ্যই খুশি হবেন এবং তারা বারবার বলছেন যে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, যেগুলো নির্বাচন অনুষ্ঠান হয়ে গেলে, যখন নির্বাচিত সরকার তার ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করবেন, তখন এমনিতে সমাধান হয়ে যাবে। প্রসঙ্গক্রমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকেও একটা অনুষ্ঠানে বলেছেন যে ব্যবসায়ীরা তাকে বলছেন যে আগে যেখানে 1 লাখ টাকা দিতে হতো, এখন সেখানে দিতে হয় 5 লাখ টাকা। তো তিনি আজকেও আবারও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিন, নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।